কেউ বলে জন্ম তারিখ নিয়ে এত মতানৈক্য কেন? ঠিক নেই। জন্ম তারিখ নিয়ে এত মতানৈক্য কেন লাগে? কোন কারণে? এরকম একটা প্রশ্ন জাগে না জাগে না? নবীজি জন্মগ্রহণ করেছেন, কেউ কয় 8 তারিখ, সব তার মধ্যে দেখা যায় খালি শুধু মতানৈক্য আর মতানৈক্য। কেউ কয় 8 তারিখ, কেউ কয় 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এভাবে বর্ণনা করেন। এত মতানৈক্য কেন? সবটার মধ্যে খালি শুধু মতানৈক্য আর মতানৈক্য। একটা উদাহরণ দিলে বোঝাটা প্রত্যেকের জন্য সম্ভবপর হবে। আজকে যে শিশুটা জন্ম নিয়েছে, তার মা বাবা কি বলতে পারবে যে ওই শিশুটা আগামীতে আমাদের দেশের প্রেসিডেন্ট হবে, অথবা একজন মন্ত্রী হবে, অথবা একজন এমপি হবে, অথবা একজন বড় আলিম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, বিচারক হবে, বিচারপতি হবে? এরকম কি কোনো মা বাবায় জানে? কথাটা বুঝছেন না? আমার যে আজকে যে শিশুটার জন্ম নিছে, এই শিশুটার মা বাবা কি জানে সে ভবিষ্যতে একজন এমপি হইব? জানে না। ভবিষ্যতে একজন মন্ত্রী হবে, এটা জানে না। মা বাবা জানে? জানে না। যেমন মনে করেন আমাদের দেশে যে গতকালকে প্রেসিডেন্ট নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, তো যিনি রাষ্ট্রপতি হয়েছেন ওনার মা বাবা কি আদৌ জানতেন যে তাদের এই ছেলেটা একদিন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হবে? জানতো না। আপনাদের এই গ্রামে যে যত ছেলে মেয়েরা আছে, কে কি হবে না হবে মা বাবা বা এলাকাবাসী কেউই জানে না। যার কারণে সে যে একজন বিখ্যাত ব্যক্তি হবে, আর বিখ্যাত ব্যক্তিদের জন্ম তারিখটা সুনির্দিষ্টভাবে প্রত্যেকে ঐতিহাসিকভাবে লিখে রাখবে, এটা কোনো মানুষের জানা নাই। একটা। 2 নম্বর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন সময়ে আমাদের জমানায় যেরকমভাবে জন্ম নিবন্ধন একটা প্রথা চালু, জন্ম নিবন্ধন প্রথা মানে জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখা, জন্ম কার্ড করার যে একটা প্রথা চালু আছে, সেই প্রথাটা আগে ছিল না। ঠিক নেই? আমাদের জমানায় এখন কি করে, জন্ম হওয়ার পরে সন্তান তখন টিকা দেয়, টিকা, আর টিকার একটা কার্ড দেয় না? টিকার কার্ড দেয়। এই টিকার কার্ড দিয়ে জন্ম নিবন্ধন করা হয়। তখন সময়ে এইরকম টিকাও ছিল না, টিকার কার্ডও ছিল না, আবার জন্ম নিবন্ধন এটার প্রয়োজনও ছিল না, তারা জন্ম নিবন্ধন করেও নি। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ লিপিবদ্ধ করা হয়নি। এই জন্যই জন্ম তারিখের মধ্যে এত মতানৈক্য। 2টা কারণ। 3 নম্বর কারণ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, ওনার জন্ম হওয়ার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। বাবা কি করছেন? দুনিয়া থেকে বিদায় নিছেন। তাহলে প্রত্যেকটা সন্তানের জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখে, সংরক্ষণ করে রাখে বিশেষ করে বাবারা জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু তখন সময় বাবাও ছিল না, তখন এই জন্ম তারিখটা লিপিবদ্ধ কে করবে? এতিম ছেলে। সুতরাং আমাদের সমাজে দেখেন, যে সন্তানটার বাবা দুনিয়ার নাই, এই সন্তানটা কতটুকু অবহেলার ক্ষেত্র দিয়া সে জীবনে বসবাস করে, কতটুকু অবহেলিতভাবে জমিনে চলাফেরা করে। আবার যদি সম্পদ যদি না থাকে, তখন আরও বেশি অবহেলিত হয়ে যায়, আরও বেশি অবহেলিত হয়ে যায়। কারণ গরিবের সন্তানের দাম নাই, গরিব মানুষের এখন সমাজে দাম নাই, গরিবের সন্তানের দাম পাতাগুলোর থেকে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন, জন্মের আগেই ওনার আব্বা দুনিয়াতে ছিলেন না। এখন বলেন, যার বাবা জন্মের আগেই দুনিয়াতে ছিল না, তার জন্ম তারিখটা কে লিপিবদ্ধ করে রাখবে? 2 নম্বর হলো, তখন সময় এত লেখাপড়ার প্রতি এত গুরুত্ব আরোপ ছিল না, শিক্ষার হার অত্যন্ত কমই ছিল। ফলে হয়তো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আশেপাশে ছিলেন, তদারকিতে ছিলেন, তারা হয়তো শিক্ষিত ছিলেন না বিধায় তারা ওনার জন্ম তারিখটা লিপিবদ্ধ করতে পারেননি বা করেননি, বা প্রয়োজন অনুভূত করেননি। 3 নম্বর হলো, তখন সময়ে জন্ম নিবন্ধনের কোনো ধরনের প্রচলনই ছিল না। আমাদের জমানায় যেরকমভাবে জন্ম নিবন্ধনের যে একটা প্রচলন, জন্ম কার্ড করার যে প্রচলন, জন্ম কার্ড না হলে, জন্ম নিবন্ধন না হলে কিতা হয় না, তখন আইডি কার্ড হয় না, আইডি কার্ড হয় না। আর তখন আইডি কার্ড সবটাতে লাগে, আইডি কার্ড ক্ষেতের রেজিস্ট্রারিতে লাগে, বাড়ির রেজিস্ট্রারিতে লাগে। আইডি কার্ড কোনো ভাতা তুলতে হলেও আইডি কার্ডের দরকার হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শুঙ্গ ভাতা, যত ভাতা, তখন যে ফ্যামিলি কার্ড না ফ্যামিলি কার্ড একটা হয়েছে বা উইব, এটা তো আপনার আইডি কার্ডের প্রয়োজন করে। হজও যাইতেন, আইডি কার্ডের প্রয়োজন করে। ক্ষেত রেজিস্ট্রারি করতেন, আইডি কার্ডের প্রয়োজন করে। রেজিস্ট্রারি করে দিতেন, আইডি কার্ডের প্রয়োজন করে। কোনো কিছু কিনতেন, আইডি কার্ডের প্রয়োজন। কোনো কিছু বেচতেন, আইডি কার্ডের প্রয়োজন। সবটাতে আইডি কার্ড লাগে। দেশের বাহিরে যাইতেন, আইডি কার্ডের প্রয়োজন। তখন ওই আইডি কার্ড ছাড়া দেখা যায় কোনো কিছুই হয় না। আর আইডি কার্ড হইতে হইলে জন্ম নিবন্ধন কার্ডের দরকার পড়ে। জন্ম নিবন্ধন কার্ড হইতে হইলে এখন দরকার পড়ে আপনার টিকার কার্ড। তখন সময় টিকার কার্ড ছিল না। নবীজির জন্মের সময় টিকার কার্ড ছিল না, টিকার কার্ডও ছিল না, জন্ম নিবন্ধন কার্ডও ছিল না, কার্ডের প্রচলনও ছিল না, আইডি কার্ডেরও প্রচলন ছিল না। তো এবার বলেন, এই জন্ম তারিখটা কীভাবে লিপিবদ্ধ হতে পারে? নবীজি যেই সময় জন্ম নিলেন, তখন সময় জন্ম তারিখের এত গুরুত্ব ছিল না। এখন বর্তমানে যত গুরুত্বর প্রয়োজন পড়েছে। এখন বিবাহ শাদী হয় না। কি যদি বয়স 18 যদি না হয়, মেয়েরার বয়স যদি কিনা না হয়, 18 যদি না হয়, তাহলে বিবাহ শাদী হয় না। তারা পুলিশে ধরে লাগে। কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, এলাকার নামটা আমার স্মরণ নাই, যে বিবাহ শাদী হইতো, জামাই আর কন্যা এরা একখানের মধ্যে একত্রিত হয়েছে, যেভাবে যে সিস্টেমে, এখানে তো পুলিশ গিয়ে উপস্থিত। পুলিশে কিনা করলো, বিয়া ভঙ্গ করে দেওয়া দিয়েছে। এদিকে পুলিশে বিয়া ভঙ্গ করে দেওয়া দিয়েছে সকাল টাইমে, বিকাল টাইমে দেখা যায় পুরি গেছে তার প্রেমিকের সাথে, জামাইয়ের সাথে বিয়ে বেলা দিছে না। এখন পুরি আর হয়েছে না, পুরীর কিতা হয়েছিল না, বয়সও হয়েছিল না বিনায়
পুলিশে দিয়ে দিছে বিয়া ভাঙ্গিয়া, বিয়া দিল ভাঙ্গিয়া নষ্ট করে এরা অনুষ্ঠানটা নষ্ট করে দিল। শেষ পর্যন্ত পুরি ঈদি নিয়ে পার করছে না, গেছে আরেক পুলিশের সাথে দিয়ে দেখছেন নেই। আমরা জন্ম কার্ডের আর বয়সের কেমন গুরুত্ব। সরকারে আইন করছে 18 বছরের আগে বিবাহ নাই, কিন্তু এই আইনটা করতে পারছে না 18 বছরের আগে প্রেম নাই, এটা সামাল দিতে পারে না। এটার জন্য কোনো ধরনের আইন নাই, এটার কোনো ধরনের আইন করছে না। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ যদি হয় 18 বছরের আগে, তাহলে জেল দেয়, জরিমানা দেয়, বিয়া ভঙ্গ করে দেয়। কিন্তু 18 বছরের আগে যদি কোনো ছেলে মেয়েরা কোনো অনৈতিক কাজে যদি লিপ্ত হয়ে যায়, তার কোনো ধরনের ব্যবস্থা নাই। বরং কেমন হয়, যদি দুইজন পরস্পরে সম্মতিক্রমে যদি এরকম কোনো কাজে যদি লিপ্ত হইয়া যায়, তাহলে এটা কোনো দরা চলা নেই, এরা আইনের বাইরে না। তাহলে আসল কথা যেটা, আমরা এখন অন্যদের অন্য সমাজের অন্য সমাজপতি গুলিতে আমরা আমাদের জীবনটারে পরিচালনা করি। আমাদেরকে যেই রীতিনীতি অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার কথা, সেই রীতিনীতি সেই বিধানকে আমরা পালন করি না। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, নবীজি হাদিস, অসংখ্য অগণিত হাদিস রেখে গেছেন, সাহাবাই কেরামের জীবনী রয়েছে, সাহাবাই কেরামের জীবন আদর্শ রয়েছে, তাবিঈনদের জীবন আদর্শ রয়েছে। তবে তাবিঈনদের জীবন আদর্শ আমাদের সামনে রয়েছে, আইম্মায়ে মুস্তাহিদিনের জীবন আদর্শ আমাদের সামনে রয়েছে, মুস্তাহিদিনদের জীবন আদর্শ আমাদের কাছে রয়েছে, বুজুর্গানে দ্বীনের জীবন আদর্শ রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আমাদের মধ্যে উপস্থিত আছেন, কোরআন হাদিসের সুন্দর সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচ্ছেন। কিন্তু আমরা এই সব কিছুরে আমরা একদম তুয়াক্কাই আমরা করি না। একদম আমরা কি করি না? তুয়াক্কাই আমরা করি না। আমরা আমাদের মন মতো আমাদেরকে যা শিক্ষা দিছে, আমরা সেই শিক্ষা অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি। বিলালের জন্য দোয়া চেয়েছেন। বিলাল ছোট্ট ছেলে, একবারে মুমূর্ষ হালতে আছেন, তার জন্য আজকে আমরা হুজুররা মিলে কোরআনের খতম করছি মসজিদে বৈশা, মসজিদে দোয়াও আমরা করছি। ইনশাআল্লাহ আমরা আবার দোয়া করব। সিদ্দিক অবস্থা আছেন, আল্লাহ পাকের জন্য এই ছোট্ট মাসুম বাচ্চাটার জন্য আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দিন, তার বেমারদের জন্য আল্লাহ তাআলা কমাইয়া দিন, সকলের জন্য আমিন। আপনাদের এই 6 নং কাশপুর ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী মুনতাসির আলী সাহেব, উনিও সকলের কাছে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন এবং সিন্নির ব্যবস্থা আছে। আমরা যে মেম্বার সাহেবের সম্পর্কে তালুক্ত ভাই, ওনার তালুক্ত ভাই তো দোয়া চেয়েছেন, ওনার পক্ষ থেকে সিন্নিরও ব্যবস্থা আছে। আপনারা প্রত্যেকেই ওনার জন্য দোয়া কর্তা, আল্লাহ তাআলা যেন উনি যে মনোবাসনা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তিনি এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ যেন তার মনের আশা আকাঙ্ক্ষাকে যেন আল্লাহ পুরা করে দেন এবং জাতির খেদমত করার জন্য আল্লাহ সুযোগ করে দিন। আমরা সকলে বলি আমিন। গত শুক্রবারে একজন মহিলা মারা গিয়েছিলেন, আপনাদের পিয়ারা সাহেবের পিয়ারা যে ওনার আম্মা, ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের জন্য ওনার কবরে জান্নাতের বাগানে রূপান্তরিত করে, সকলে বলি আমিন। বিশেষ করে আমরা বিলালের জন্য একটু দোয়া করব যে আল্লাহ তাআলা যেন মাসুম বাচ্চাদের যেন আল্লাহ তাআলা মাফ করে, সুস্থ শরীরে যেন আল্লাহ তাআলা ফিরাইয়া দেন। তো আমার প্রাণের ভাইয়েরা বুঝতে পারলেন যে নবীজির জন্ম তারিখ না কেন এত মতানৈক্য, নবীজির জন্ম তারিখ নিয়ে এত মতানৈক্য কেন? কেন কেউ বললো 8 তারিখ, কেউ বললো 9 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 12 তারিখ। এত মতানৈক্যটা কেন?
এখন তো বুঝতে পারছেন যে তখন সময়ে জন্ম নিবন্ধনের কোনো ধরনের প্রচলন ছিল না, জন্ম কার্ডের কোনো প্রচলন ছিল না, তখন সময়ে কোনো টিকার কার্ডের কোনো প্রচলন ছিল না, অথবা নবীজির বাবা যেহেতু দুনিয়াতে ছিলেন না, অথবা তখন সময়ে কোনো শিক্ষিত মানুষেরা ছিল না, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জন্ম তারিখটা লিপিবদ্ধ করতে পারে নাই। অনুমান হিসাবে নবীজির জন্ম তারিখ যে একটা হিসাব রাখছে, যেমন মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, একটা হলো মাসে ঠিক রাখা, আরেকটা হলো মাসে ঠিক রাখা, আরেকটা হলো আপনার বার ঠিক রাখা। যে নবীজি কোন মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসেতে তিনি জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসের প্রথম দিকে জন্মগ্রহণ করেছেন না শেষ দিকে জন্মগ্রহণ করেছেন? বুঝি প্রথম দিকে নবীজি জন্মগ্রহণ করেছেন। আর একটা হলো বার, মানে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। আর একটা হলো সাল, কোন সালে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই সালটারে ঠিক রাখতে গিয়া, সেই বারটারে ঠিক রাখতে গিয়া, মাসটারে ঠিক রাখতে গিয়া, তখন সময়ের যে যারা ঐতিহাসিকরা ছিলেন, ইতিহাস লেখনেওয়ালারা যারা ছিলেন, ইতিহাস যারা ছিলেন, তাদের গবেষণা অনুযায়ী, তাদের গণনা অনুযায়ী কেউকে মিলছে 8 তারিখ, কেউকে মিলছে 12 তারিখ, কেউকে মিলছে 10 তারিখ, কেউকে মিলছে 9 তারিখ, কেউকে মিলছে 11 তারিখ। যার যে অনুযায়ী মিলছে, যার গবেষণা অনুযায়ী যে তারিখে মিলছে, ওরা ওনাদের কিতাবের মধ্যে লিখছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার। কেউ লিখছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ রোজ সোমবার। কেউ লিখছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ রোজ সোমবার। কেউ লিখছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ রোজ সোমবার। কীভাবে লিখছেন? কারণ তখন সময় তো আর লেখার প্রচলন ছিল না, বা তখন সময় লেখনেওয়ালা কেউ ছিল না, এই জন্য এত মতানৈক্য। আর একটা হলো তখন সময় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তিনি যে এই সারা কায়নাতের, দু জাহানের তিনি বাদশা হবেন, নবী হবেন, জলিল কদর নবী হবেন, রসুল হবেন, এটা তো তখন আরববাসীরা জানতো না, এমনকি ওনার চাচারাই জানতো না, এমনকি ওনার চাচারাই বিরোধিতা করছে। সেলিম ভাইয়ের আম্মার জন্য দোয়া চাইছেন, আল্লাহ পাকে যেন আমার সেলিম ভাইয়ের আম্মার কবরের জান্নাতের বাগানে রূপান্তরিত করেন। ওনার যত দুনিয়াতে থাকাকালীন সময় ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা যেন সব কিছু মাফ করে জান্নাতে সমাসীন করেন, সকলে বলি আমিন। তো আমার প্রাণের ভাইয়েরা, আরেকজন মৌলানা তানজিল আহমদ সাহেবের ভাই, ছোট ভাই, তিনি আসছেন, মেম্বার সাহেবের বাগনা। উনি ওনার নানাদের কবর এবং নানার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাকের জন্য ওনার নানার কবরের জান্নাতের বাগান বানান, আর নানির হায়াতের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। তো আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য নবীজির জন্ম তারিখে এত বেজার। এছাড়াও কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কিছু গবেষকরা তাত্ত্বিক আলোচনা করেছেন। নবীজির জন্ম তারিখ গোপনে রাখার জন্য, মতানৈক্য সৃষ্টি করে রাখার জন্য কিছু তাত্ত্বিক আলোচনা ঐতিহাসবিদরা করেছেন, যেটা তারিখুল ইসলাম নামক কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। যে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ মানুষের অজ্ঞাত রয়ে গেল, মতানৈক্য রয়ে গেল। তার কারণ হলো যে আল্লাহ পাকে তো জানতেন, আল্লাহ পাক তো আলিমুল গায়েব, যে কিছুদিন পরে আখিরি জমানায় কিছু মানুষ জন্ম নিবে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কিছু বিদাতে লিপ্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের ঈদ কতটা? সবাই বলেন ঈদ কতটা? মুসলমানের ঈদ কয়টা? 2টা। একটা হলো ঈদুল ফিতর, রমজানের পরে আসে, আর একটা হলো ঈদুল আজহা, যেটা
জুলহিজ্জা মাসের 10 তারিখ হয়, যে ঈদে আমরা কি করি? কুরবানি করি। তাহলে আমরা এইভাবে বলি ঈদুল আজহারে বড় ঈদ আমরা বলি, ঠিক না? যেহেতু এটার মধ্যে কুরবানি হয়, এটার মধ্যে হজ হয়। তাহলে আমরা জানি ইসলামের মধ্যে ঈদ হইল 2টা। আল্লাহ পাকে 2টা ঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের উপহার হিসাবে দিয়েছেন। এর মধ্যে একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। একটারে আমরা হই রমজানের পরে ঈদ, আর একটা আমরা হই কুরবানির ঈদ, ঠিক না বেটি? এই 2টা ঈদ, এই 2টা ঈদই নবীর জমানায়ও পালন হয়েছে, সাহাবায়ে কেরামরাও পালন করছেন, তাবিঈনরাও এই 2টা ঈদই পালন করছেন। তবে তাবিঈনরাও এই 2টা ঈদই পালন করছেন, মুস্তাহিদিনরাও এই 2টা ঈদ পালন করছেন, মুতাকাদ্দিমিনরাও এই 2টা ঈদই পালন করছেন, মুতাআখিরিনরাও এই 2টা ঈদই পালন করছেন, এবং আমাদের পর্যন্ত সমস্ত মুসলমানেরা এই 2টা ঈদই পালন করছেন। এখন দেখা যায় কিছুদিন পূর্বে প্রায় 100-150 মতন বছর, বিশেষ করে আমাদের বাংলাদেশে কয়েক বছর যাবৎ আর একটা নতুন ঈদের আবির্ভাব হয়ে গেল। নতুন একটা ঈদ, যে ঈদটারে তাদের ভাষায় সাইয়্যিদুল আদিয়ান নামে এরা পরিচিতি লাভ করছে। সাইয়্যিদুল আদিয়ান মানে পৃথিবীতে যত ঈদ আছে সমস্ত ঈদের সর্দার এই ঈদ, সমস্ত ঈদের সর্দার তারা বলে সাইয়্যিদুল আদিয়ান। এটা কোন ঈদ? ওইটা হলো 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে ঈদ। এটার ঈদে মিলাদুন নবী, এটার নাম কি দিয়েছে তারা? ঈদে মিলাদুন নবী, সাইয়্যিদুল আদিয়ান, ঈদে মিলাদুন নবী। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখে ঈদ পালন করা। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ বা জন্ম কতটুকু তো জানা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। সপ্তাহ 7টা দিন, 7টা দিনের তো 7টা নাম আছে। একটা নাম হলো শুক্রবার, আরেকটার নাম শনিবার, আরেকটার নাম সোমবার, আরেকটার নাম মঙ্গলবার, আরেকটা বুধবার, আরেকটা বৃহস্পতিবার, এরপরে শুক্রবার। জানি এই 7টা দিন, 7টা দিনের মধ্যে নবীজি যেই বারে জন্মগ্রহণ করেছেন সেই বারটার নাম হলো সোমবার। নবীজি যেই বারে জন্মগ্রহণ করেছেন এই বারের নাম কি? সোমবার। নবীজিরও জানা আছে না? নবীজির জানা নাই? নবীজির আম্মা, এরপরে নবীজির যারা আত্মীয় স্বজন আছে এরা তো বলছে যে উনি জন্মগ্রহণ করেছেন সোমবারে। মাসটাও জানা আছে, মাসটার নাম হলো রবিউল আউয়াল, এবং সালের নামও ওনার জানা আছে 570 অথবা 71 খ্রিস্টাব্দের। 570 অথবা 71 খ্রিস্টাব্দের সালও জানা আছে। সাহাবায়ে কেরামেরও জানা আছে নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। তাবিঈনদেরও জানা আছে নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। তাবিঈনের পরে তবে তাবিঈন অর্থাৎ তাবিঈনের ছাত্ররা যারা ছিলেন এরারও জানা আছে, মুস্তাহিদিনদেরও জানা আছে, মুতাকাদ্দিমিনদেরও জানা আছে, সকলেরই জানা আছে যে নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। এবার আসুন ঈদে, ঈদ যখন হয় ঈদের মধ্যে আমরা আনন্দ করি না? নি রোজা রাখিয়া আনন্দ করি না রোজা সারা আনন্দ করি? রোজা সারা, ঠিক না বেটি? কথাটা আমার বুঝতেছেন তো? যেমন ঈদুল ফিতর, আমরা সারা রমজান রোজা রাখিয়া আমাদেরকে আল্লাহ ঈদগাহে দাওয়াত করছেন, আমরা আনন্দ করার জন্যে আমাদের মুখ খুলে দিচ্ছেন, আমরা কিছু খাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়। তাহলে এই ঈদুল ফিতরে আমরা কি করি? ফিতরুন শব্দের অর্থ হইল মানে খানা গ্রহণ করা। যে আল্লাহ খানার আদেশ দিয়েছেন যে তোমরা 1 মাস উপবাস ছিলে, রোজা ছিলে, এবার তোমাদের মুখ খুলে দিলাম, এবার খাও, আনন্দ করো, ফুর্তি করো, খাও। তাহলে ঈদের মধ্যে কি হইল? আনন্দ হইল, ঠিক না বেটি? এবার আসেন নবীজির জন্মের তারিখে যে একটা ঈদ পালন করা হয়, সেই জন্ম তারিখে সাহাবায়ে কেরামে কোন ধরনের ঈদ পালন করছেন, নবীজি কিভাবে পালন করছেন,
এই ইতিহাসটা যদি আমরা জানি তাহলে বুঝতে পারবেন বর্তমান জমানায় আমরা যারা ঈদ পালন করি এদের মধ্যে আর ওই সাহাবায়ে কেরাম বা নবীর মধ্যে পার্থক্যটা কতটুকু। এটা কি আসলে নবীকে অনুসরণ করিয়া পালন করা হয় নাকি নিজেদের মন মতো এটাকে পালন করা হয়, সেটাই বুঝে আসবে। নিজের পক্ষ থেকে আপনারা ডিসিশন নিতে পারবেন সেটার অবস্থাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সোমবার আসত, নবীজির জন্ম তারিখ পালন করতেন। যখনই সোমবার আসত তখনই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি কি করতেন? রোজা রাখতেন। তাহলে নবীজি প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। এখন যারা তাহলে নবীজি প্রত্যেক যদি ধরা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম তারিখ পালন করছেন, যদি এমনটা যদি ধরা যদি হয় তাহলে নবীজি জন্ম তারিখটা পালন করছেন প্রত্যেক সোমবারে, সপ্তাহের ঈদ মাথায় আর কি মাথায়, ঠিক না? আর আমরা যারা ঈদ পালন করেন এরা বছরে একবার করে, ঠিক নেই? বছরে একবার করে। তাহলে দেখেন নবীজি করছেন, যদি ধরা হয় নবীজির জন্ম তারিখ পালন করাটা, এটা যদি ধরা হয় তাহলে নবীজি করতেন প্রত্যেক সোমবারে। মাসও কোনো মাসও 5 বার হয়ে যায়, কোনো মাসও 4 বার হয়, এরা বছরে একবার করে। তাহলে দেখেন নবীজির সুন্নতকে অনুসরণ করছে, নবীরে অনুসরণ করে এটা পালন করছে নাকি নিজের মন গড়া মতো করছে? কথাটা বুঝছেন না? নবীজি সপ্তাহে একবার করতেন, মাসও 5 বার হয়ে যেত, এরা বছরে একবার করে। তো একবার করাতে নবীজির সাথে, নবীজির পালনের সাথে তাদের পালনটা সাংঘর্ষিক হয়েছে নিয়ে হয়েছে না, বিরোধী হয়েছে নিয়ে হয়েছে না। 2 নম্বর হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন রোজা, খাইতেন না, উপবাস থাকতেন, রোজা রাখতেন, রোজার মাধ্যমে। আর আমরা যারা বাৎসরিকভাবে ঈদে মিলাদুন নবী যারা পালন করা হয় এরা রোজা না, জিলাপি খায়। এরা কী করে? রোজা রাখে না, এরা বরং জিলাপি খাইয়া আনন্দ ফুর্তি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে রোজা রাখতেন, রোজার মাধ্যমে দিন কাটাইতেন, আর একদিকে ইবাদত বন্দেগীগুলো করতেন। আর আমাদের সমাজে এরা জশ্নে জুলুস করে। কি করে? জশ্নে জুলুস, অর্থাৎ এরা র্যালি করে। এরা গাড়িতে বিভিন্ন ধরনের বাজনা জাতীয় জিনিসগুলা লাগাইয়া, কোনো গাড়ির মধ্যে এই কী কয় জানি বক্স টক্স বাজাইয়া তারা নাচানাচি করে, ফালাফালি করে, দিন তারা উদযাপন করে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাধ্যমে দিন তারা কাটাইতেন, রোজার মাধ্যমে দিন তারা কাটাইতেন, উপবাসের মাধ্যমে। আর আমাদের সমাজে যারা ঈদ পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, দেখবেন 12ই রবিউল আউয়াল আসতেছে, র্যালি তারা করে, আনন্দ ফুর্তি করে, এরপরে তারা বক্স টক্স বাজায়, মাইক টেক সার্ভিস দেয়, বিভিন্ন ধরনের বাজনা পর্যন্ত বাজাইয়া তারা এই দিন তারা এই ঈদ তারা এরা পালন করে। 3 নম্বর হলো দেখেন, আমাদের একটা ঈদ হল ঈদুল ফিতর। এই ঈদের মধ্যে আমরা কি করি? আমরা সকালবেলা ফজরের পরে 8টায় অথবা 9টায় অথবা 7টায় আমরা ঈদগাহে যাই, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে করে আমরা যাই, আওয়ার সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে করে আসি। ঈদগাহের মধ্যে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ি, যেই নামাজের মধ্যে 6টা তাকবীর থাকে। কয়টা তাকবীর? 6টা তাকবীর থাকে। এরপরে 2টা খুতবা দেওয়া হয়। ঈদে মিলাদুন নবী যদি সবচেয়ে বড় যদি ঈদ যদি হয়, সাইয়্যিদুল আদিয়ান যদি হয়, তাহলে তো এখানের মধ্যে ঈদুল ফিতরের মধ্যে যদি 2টা খুতবা হয়, এটার মধ্যে তো 4টা খুতবা হওয়ার কথা, কারণ বড়। ঈদুল ফিতরের মধ্যে 6টা তাকবীর হয়, এটা যদি বড় হয় তাহলে তো 12টা তাকবীর হওয়ার কথা। কিন্তু দেখা যায় তাকবীরও নাই, খুতবাও নাই, নামাজও নাই। তাকবীরও নাই, খুতবাও নাই, নামাজও নাই। অথচ ঈদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে ওয়াজিব করে দিয়েছেন 2 রাকাত নামাজ। ঈদুল আজহার মধ্যে যদি যান, দেখবেন এই ঈদের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে
একটা বিশেষ একটা ইবাদত, সেই ইবাদতটার সম্পর্কে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন সূরা ইন্না আ'তাইনাকাল কাউসারের মধ্যে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন কুরবানি করেন। তাহলে ঈদুল আজহার মধ্যে আমরা একটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতরের মধ্যে আমরা পাইছিলাম নমাজ 6 তাকবীর 2 রাকাত নামাজ, 6টা তাকবীর 2টা খুতবা পাইছিলাম, ঠিক না বেটি? এখন ঈদুল আজহা যেহেতু ওই ঈদুল ফিতরের চাইতে আরও বেশি সম্মানিত, সেই হিসাবে ওই ঈদের মধ্যে আমরা যে পাইলাম, ওই ঈদের মধ্যে যেরকমভাবে 6টা তাকবীর পাইছিলাম, ঈদের মধ্যে 6টা তাকবীর আছে। ঈদের মধ্যে যেরকম 2 রাকাত নামাজ পাইছিলাম, ঈদের মধ্যে 2 রাকাত নামাজ আছে। ওই ঈদুল ফিতরের মধ্যে আমরা যেরকমভাবে 2টা খুতবা পাইছিলাম, ঈদের মধ্যে আমরা 2টা খুতবা পাইছি। যেহেতু এটা বড় ঈদ, সেই হিসাবে ওই ঈদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটার নাম হলো কুরবানি করা। সেটার নাম কি? কুরবানি করা। তাহলে দেখেন, বড় যেহেতু হয়েছে, এটার পজিশনও বড়, এটার খাজও হইল বড়। এখন যদি ঈদে মিলাদুন্নবী যদি সমস্ত ঈদের যদি শ্রেষ্ঠ যদি ঈদ হয়, সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ যদি হয়, সাইয়্যিদুল আদিয়ান যদি হয়, সমস্ত ঈদের সরদার যদি ধরা হয়, তাহলে ওই ঈদগুলোর মধ্যে যে সমস্ত জিনিসগুলা করা হয়েছে, যেমন ঈদুল আজহার মধ্যে আয়া কুরবানি করলেন, এই ঈদের মধ্যে তো আরেকটা অন্য একটা জিনিস করার কথা, ঠিক নেই? কিন্তু না, এটার মধ্যে নমাজও নাই, এটার মধ্যে কিও নাই, খুতবাও নাই, এটার মধ্যে তাকবীরও নাই, এটার মধ্যে কুরবানিও নাই, এটার মধ্যে দান খয়রাত কিচ্ছুই নাই। বরং আছে শুধু নাচানাচি আর পালাপালি, জশ্নে জুলুস করা, রেলি করা। আর নবীজির জন্য নবীজি করলেন রোজার মাধ্যমে, এরা করে আনন্দের মাধ্যমে। ওই দিকেও নবীজির বিরোধী, আর অপরদিকে ঈদ যদি পালন করে, ঈদের যে রীতিনীতি, ঈদের যে বিধান আছে, সেই বিধানও তার মধ্যে নাই। সুতরাং আমরা মনে করি সেটা কোনোদিন ঈদই হইতে পারে না। এর নাম বুঝি ঈদে মিলাদুন্নবী। তাহলে আল্লাহ জানতেন যে ভবিষ্যতে এমন কিছু মানুষরা আসবে যে নবীজির জন্ম তারিখ নিয়ে তারা কি করবে, এইরকমভাবে একটা নতুন একটা ঈদের উদ্ভব ঘটাবে। এই জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অভিভাবকরা ছিলেন তখন সময়ে, নবীজি জন্মের পরে যারা নবীজির তত্ত্বাবধানে ছিলেন, এদেরকে নবীজির জন্মের তারিখটারে বুলাইয়া দিয়ে দিয়েছেন। জন্মের তারিখটারে কি করছেন? বুলাইয়া দিয়ে দিয়েছেন। কেন? যে যাতে করে মানুষেরা জন্মের তারিখ নিয়ে যেন বিভিন্ন ধরনের বিভ্রাটের মধ্যে যেন না করে, বিভিন্ন বেদাতে যেন লিপ্ত যেন না হয়। এবার দেখেন আমাদের সমাজে জন্ম তারিখ কতভাবে উদযাপন করা হয়, কেক কাটা হয়, বিক কাটা, অনেক কিছু হয়। জন্ম তারিখে অনেক টাকা পয়সা খরচ করে না করে না করে। এই জন্য আল্লাহ রসুলের জন্ম তারিখটারে আল্লাহ গোপন রেখে দিয়েছেন। যারা ব্রেইনও আসিল, ব্রেইন থেকে আল্লাহ তাআলা কি করছেন? উদাও করে দিয়ে দিয়েছেন। এই জন্যই নবীজির জন্ম তারিখে নিয়ে এত মতানৈক্য। এবার আসেন, যদি ধরা হয় নবীজির জন্ম 12 তারিখ যদি হয়, অধিকাংশ ইতিহাসবিদরা নবীজির জন্ম তারিখটা 12 তারিখেই বলে তারা সাব্যস্ত করেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উম্মতে যেন পালন যেন না করতে পারে, সেই জন্য আল্লাহ পাকে ওনার নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? আল্লাহ পাকে ওই 12 তারিখ, 12ই রবিউল আউয়াল এই দুনিয়া থেকে উঠাইয়া নিলেন। এখন আপনি কোনটা পালন করবেন? যার জন্ম 12 তারিখ, মৃত্যু যদি 12 তারিখ হয়, এখন এই 12 তারিখ জন্ম আনন্দের কথা, জন্মতে মানুষ একটু আনন্দিত হয়। এখন যদি মৃত্যু যদি হয় এই তারিখে, আপনার যে সন্তানটা একই তারিখে জন্মগ্রহণ করছে, আবার একই তারিখে যদি মৃত্যুবরণ করে, সেই দিনটা যদি ঘুরাইয়া যদি আবার আসে, তাহলে আপনি আপনার সন্তানের কথা স্মরণ করিয়া ওই সময় আনন্দ ফুর্তি করবেন না ব্যথিত হবেন? যে তারিখে জন্ম, এই তারিখে আপনার ছেলের মৃত্যু হয়েছে, এমত অবস্থায় এই তারিখটা যদি আপনার কাছে আয়, ওই সময় আপনি এই তারিখে আপনার ছেলের জন্ম তারিখ পালন করবেন না, এই সময় মৃত্যুর কারণে আপনি বড় মর্মাহত হবেন। কথাটা বুঝছেন না? কথা বুঝছেন কিনা?
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা সমস্ত উম্মতের জন্য আনন্দেরই বিষয়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তারিখে তিনি ইন্তেকাল করলেন। এখন তুমি নবীর জন্মের আনন্দ উৎসব পালন করবা, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছেন সেই ব্যথায় ব্যতীত হইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এই সাহাবী যুদ্ধের ময়দানে ছিলেন। যখন তিনি শুনতে পেলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছেন, মদিনাতে তিনি আসলেন। এসে যখন শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নাই, এমনি সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বলেন, হে প্রভু, আমার এই দুইটা চক্ষুর আমার আর কোনো প্রয়োজন নাই। যে চক্ষু দ্বারা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, যেহেতু আজ থেকে আমি আমার নবীকে আমি দেখতে পারবো না, সুতরাং আমার এই চক্ষুর কোনো দরকার নাই। আল্লাহ আমার জীবনের মতন তুমি অন্ধ করিয়া দাও। আনন্দের কারণে না ব্যতীত হওয়ার কারণে? কেন, ওই তারিখে তো নবী জন্মগ্রহণ করেছিলেন। তিনি আরো বলেন, হে আল্লাহ, আমার এই কান দ্বারা আমি অনেক কিছু শুনতে পাই, কিন্তু আমি মনে করি আমার এই কান তখনই সাফল্য মণ্ডিত ছিল, সফল ছিল, যখন আমার নবীজির কথাগুলা আমি আমার কান দ্বারা শুনতে পারতাম। ওগো রব্বুল আলামিন, আজকে থেকে যেহেতু আমার নবীর কোনো ধরনের কথা আমি শুনতে পারবো না, রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কথা আমার প্রয়োজন নাই শোনার। ও রব্বুল আলামিন, আমার জীবনের মতো আমার কর্ণের, আমার কানের শ্রবণ শক্তি তুমি বিলুপ্ত করিয়া দাও। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার এই চোখেরও আমার দরকার নাই, আমার কানেরও আমার দরকার নাই। ও আল্লাহ, আমার যে জবান, এই জবান আমি মনে করি সার্থক তখনই যখন আমি আমার জবান দ্বারা আমার নবীকে সালাম দিতে পারতাম, নবীর সাথে কথা বলতে পারতাম। আমার এই বাক শক্তি তখনই সফল ছিল যখন আমার নবীর সাথে আমি কোনো কথাবার্তা বলতে পারতাম। যেহেতু আমার নবী নাই, আজকে থেকে এই নবীর সাথে যেহেতু আমি কোনো ধরনের কথাবার্তা বলতে পারবো না, আল্লাহ আমার বাক শক্তির আর আমার কোনো প্রয়োজন নাই। ব্যতীত হইয়া না আনন্দিত হইয়া? তাহলে জন্ম তারিখ পালন করব না মৃত্যু তারিখ পালন করব? সাহাবায়ে কেরাম নবীজির জন্মে যে জায়গার মধ্যে ছিলেন সেই জায়গার মধ্যে বসে গেলেন নবীজির ইন্তেকালের খবর শুনিয়া। সুতরাং আমাদের সমাজে এই অবস্থাটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমাদের কাছে আনন্দের কথা বলে যে ইসলাম একটা নতুন একটা ঈদ উদ্ভাবন করাটা এটা মারাত্মক, ইসলাম এবং মুসলমানদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা এই সমস্ত র্যালি, এই সমস্ত জশ্নে জুলুস, এই জুলুস থেকে আমরা আমাদের সন্তান এবং আমরা বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকার উপর জীবনকে পরিচালনা করার তৌফিকটুকু আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি মালিকের দরবারে ইয়া আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া আল্লাহ জন্মের মাসে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমরার হাতে ফিরাইয়া দিও না বাবু। ইয়া আল্লাহ তুমি দয়া করিয়া তুমি আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের মধ্যে গান তুমি মাফ ফরমাও। আয় আল্লাহ তাআলা আমাদের এই ওয়াজ নসিহতের ইয়া আল্লাহ যতটুকু সওয়াব তুমি মঞ্জুর করেছো গো মাবুদ, এই সওয়াব করলে হাদিয়া স্বরূপ বানাইয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় তুলে তুমি পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, তোমার আরেকজন মায়ার বান্দার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, ইয়া আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে তুমি হাসিল করিয়া দাও।
আল্লাহ তাদের সকল যত মুর্তেকানরা আছেন এ পর্যন্ত তোমার যত মায়ার বান্দা বান্দিরা আল্লাহ দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ কেউ আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের মা বাবা দুনিয়ার নাই, কারো মা নাই, কারো দাদা দাদি নাই, কারো নানা নানি নাই রে আল্লাহ। যারা যত আত্মীয় স্বজন আল্লাহ হারিয়ে ফেলেছেন আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দে। ও রব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ। বিশেষ করিয়া আপনার সামনে যে কবরস্থান আছে আল্লাহ, নম্বরের কবরস্থান সহ কশ্মীরের কবরস্থান আছে, তাই নেবামে আরও অনেক কবরস্থান আছে, সার্কের বসে আল্লাহ কবরস্থান আছে আল্লাহ। এই ওয়ার্ডের যত মুসলমানদের কবরস্থানগুলো আছে প্রত্যেক কবরবাসীকে তুমি মাফ করিয়া দেও আল্লাহ। আমাদের সব প্রাণ তাদের আমল নামায় তুমি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আল্লাহ অনেক বেমারিরা আছে আল্লাহ, সকল বেমারিরা আল্লাহ তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ আমরা অনেকেই মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ আল্লাহ, জটিল কঠিন রোগে আক্রান্ত অবস্থায় আমরা আছি আল্লাহ। আল্লাহ একজন বাচ্চা আল্লাহ বিলাল নামে আল্লাহ সে বড় বংশগত অবস্থায় আছে আল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহ তুমি তার দাও শিফা থেকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও আল্লাহ। তার হায়াতকে তুমি বাড়াইয়া দেও আল্লাহ, তার হায়াতকে তুমি বাড়াইয়া দেও আল্লাহ। আল্লাহ একজন তোমার মায়ার বান্দা চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ স্পেশাল ব্যবস্থা তিনি করেছেন ইয়া আল্লাহ। হাজি মুন্তাসির আলী সাহেব আল্লাহ ইয়া আল্লাহ এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করার জন্য আশা আকাঙ্ক্ষা করছেন আল্লাহ, ওনার মনোবাসনা তিনি পুরো করিয়ে দিও আল্লাহ। আল্লাহ সেদিন ভাই ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, মাওলানা আল্লাহ তানজিল সাহেবের ভাই ওনার দাদা নানার জন্য দোয়া চেয়েছেন, নানির জন্য দোয়া চেয়েছেন, আর অনেক ভাইয়েরা আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ। আরেকজন তোমার মায়ার মধ্যে পেয়ারা দোয়া চেয়েছেন আম্মার জন্য, আপনার জন্য আল্লাহ। প্রত্যেকের নেক বাসনারে তুমি পুরা করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ আলামিন আপনার এই অঞ্চলের মধ্যে আল্লাহ তুমি খয়র বরকত নাজিল করো, প্রত্যেকের ঘর আল্লাহ তুমি বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দান ফরমাও। প্রত্যেকের জান মাল ইজ্জত আপনি আল্লাহ বিবি বাচ্চা সহ টাকা পয়সা ইয়া আল্লাহ দৌলতকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ জন্য বিজির জন্য মাসে তোমার কাছে বলি আমরা যারা আল্লাহ হজ করতে পারি নাই মেহেরবানি করি আমরা হজ করার তুমি তৌফিক দাও, তোমরা করার তুমি তৌফিক দাও, ব্যবস্থা তুমি করিয়া দাও। আমরা পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়াত ধরে হাদিয়া শুরু পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন